18 বছর পেরিয়ে গেছে। কথা ছিল সম্পর্করা 18 বছরে হয়ে উঠবে আরো বেশি কাছের, কিন্তু ভাগ্যের পরিহাসে দুর্ঘটনার পর দুর্ঘটনা নিখিল এবং শ্যামাকে দূরে সরিয়ে দিয়েছে। 18 বছরে বদলে গেছে সমস্ত সম্পর্কের হিসেব নিকেশ, বদলে গেছে পরস্পরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, মূল্যবোধ, দায়বদ্ধতা, বদলে গেছে মানুষের অনুভূতির বহিঃপ্রকাশ। 18 বছর আগে পরস্পরের থেকে কিছু না জেনে শুনেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুটো মানুষ, শ্যামা নিখিল, তারা জানলই না কিসের কারণে তাদের এই বিচ্ছেদ। সেই অজানা বিচ্ছেদের ভুল বোঝাবুঝির ভার বহন করতে করতে আজ তারা কোথায় এসে দাঁড়িয়েছে। 18 বছর ধরে প্রিয়জনের থেকে দূরে থাকার যন্ত্রণা সহ্য করতে করতে কেমন হয়েছে তাদের জীবন, কেমন আছে আমাদের নিখিল, শ্যামা আর তাদের পারিপার্শ্বিক জগৎ, আসুন দেখে নি। বড় বৌমা, ও বড় বৌমা, বড় বৌমা, এই দেখো সাড়া দেয় না। আর পাল্টালো না গো, হ্যাঁ সেই নির্বিড়েই রয়ে গেল। কোথায় বসে আছে দেখো, এতবার ডাকছি, কি করছে কে জানে ঝিমিয়ে ঝিমিয়ে। এদের তো মনে হচ্ছে আমার চেয়ে বয়স বেড়ে গেল। ও বড় বৌমা, বলি 14 বার না ডাকলে বুঝি সাড়া পাওয়া যায় না? হ্যাঁ মা, হাতটা একটু আটকা ছিল, আমাকে ডাকছিলে? বলি আর কাকে ডাকছিলাম? বড় বৌমা বলে কি আমি তোমাদের বাবাকে ডাকি? তুমি কি একটুও পাল্টাবে না? হ্যাঁ, তুমি কবে একটু চটপটে হবে বলো তো? হ্যাঁ হ্যাঁ, কবে একটু চটপটে হবে? কি যেন বলছিলাম দেখো, ও বলছিলাম যে বাচ্চাদের জামা কাপড় টাপড়গুলো সব গুছিয়ে টুছিয়ে রেখেছো তো? বেনারসে কিন্তু এখন বেশ ঠান্ডা পড়ে যাবে, বলি গরম জামা কাপড় বেশি করে গুছিয়ে টুছিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ মা, গরম জামা সব গুছিয়ে নিয়েছি, তুমি চিন্তা করো না, আমি কালকের জন্য কিচ্ছু ফেলে রাখিনি। রেখো না বড় বৌমা, কালকের জন্য কিচ্ছুটি ফেলে রেখো না। কাল কবে কে দেখেছে। বলছে যে বড় বৌমা, বড় খোকাকে কিন্তু দেখতে পাইনি। যাকে বাদ দাও, ওকে কিন্তু বলে রেখো যে ওর জামা কাপড়, কাগজ পত্র, খুঁটি নাটি যা যা লাগে সমস্ত যেন গুছিয়ে রাখে। হ্যাঁ, আর বাকি সবাইকেও বলে দিও যা যা দরকারি জিনিসপত্র আজকেই যেন গুছিয়ে রাখে। তারপর বলবে এই নেই সেই নেই, মা এটা চাই সেটা চাই, এক্ষুনি এনে দাও। এখন এই বয়সে কি আর আমি পারবো বলো তো বড় বৌমা? বলি 1 কাপ চাও কি খাওয়াতে নেই শাশুড়িকে? হ্যাঁ মা, এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়া। না না, এভাবে প্রোডাকশন হয় না, কোম্পানি এভাবে ফাংশন করে না। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম না আমার সাথে আলোচনা না করে কোনো রকম সিদ্ধান্ত নেবে না? আমার পারমিশন না নিয়ে এরকম একটা সিদ্ধান্ত তোমাদেরকে কে নিতে বললো? তোমরা কেন বুঝতে পারছো না? আমরা এই সুস্বাদু কোম্পানিটাকে নতুন করে ফিরিয়ে আনতে চাইছি। এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে তোমাদেরকে এরকম একটা সিদ্ধান্ত কে নিতে বললো? কে? আমি বলেছি অরুণদা। তুমি নিয়েছো এই ডিসিশন? হ্যাঁ অরুণদা, বলতে পারো আমিই নিয়েছি কোম্পানির স্বার্থে, বাট নিখিলকে জিজ্ঞেস করেই নিয়েছি। আসলে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছিলে সেটা যখন আমি অ্যাপ্লাই করলাম, আমি দেখলাম যে শুধু আমাদের প্রচুর মশলা নষ্ট হচ্ছে তাই নয়, লক্ষ লক্ষ টাকার ক্ষতিও হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট আমরা সময় মতো ডেলিভারিও দিতে পারবো না। সবকিছু মিলিয়ে আমাদের যে হিউজ লসটা হবে সেটা আমাদের কোম্পানির পক্ষে এখন বের করা পসিবল নয়।
অরুণদা, তুমি একটু ভালো করে ভেবে দেখো আমি ঠিক করেছি কিনা। এই মুহূর্তে আমার মনে হয়েছে যে ডেলিভারিটা পোস্টপোন করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কিন্তু শুনো না, দেখ অরুণ, আমারও মনে হচ্ছে সুনয়না ঠিকই বলছে। আর ও যখন নিখিলের সঙ্গে আলোচনা করেই নিয়েছে তখন তো খুবই ভালো। সত্যি, কিন্তু সময়ে মাল ডেলিভারি করতে না পারলে আমাদের যে লসটা হবে সেটা কিন্তু আমরা সামাল দিতে পারবো না। তাই ও যে ডিসিশনটা নিয়েছে ঠিকই নিয়েছে। হ্যাঁ অরুণদা, ইনফ্যাক্ট আমি তোমার কেবিনে ফাইলটা রেখেও এসেছি, তুমি চাইলে একবার চেক করে দেখে নিতে পারো। আই এম শিওর তুমি বুঝতে পারবে। তুমি চা খাবে? আচ্ছা ঠিক আছে, তোমরা যখন ঠিক বলছো, আমি বোধহয় কোনো একটা ভুল করেছি আর কি। থ্যাংক ইউ সুনয়না। এই দেখো, ওকে আবার এত সৌজন্যতা দেখানোর কি দরকার? ও বলছি যে নিখিল কোথায় গেছে তুমি কিছু জানো? নিখিল বাড়িতে নেই? দেখেছো, বাড়িতে নেই বলেই তো তোমাকে বলছি নাকি। সকালবেলায় উঠেই কোথায় চলে গেল, কিছু বলে টলেও যায় না, বাড়ি ফির। আচ্ছা দেখলে তো, কত কষ্ট করে রাজি করালাম যে বেনারস যাবে, এখন সময় মতো যদি বাড়ি না ফেরে, জানি না বাপু আদৌ যাবে কি না। আজকে এতগুলো মিটিং আছে, নিখিল কাউকে না বলে কোথায় চলে গেল? Whiskey on the rocks. বার তো এখনো খোলেনি স্যার। তাড়াতাড়ি দিন, আমার কাছে বেশি সময় নেই, বুঝলেন? যেটা বললাম সেটা লার্জ, তাড়াতাড়ি। ওকে স্যার। बेटा, रिपीट। শ্যামা নিজে হাতে লিখেছে, শি ইজ প্রেগনেন্ট। আমি গেস্ট রুমেই থাকবো। তোমাকে আমার একটা কথা বলার ছিল। স্পেশাল কিছু? হয়তো তাই, যেটা শোনার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করেছিলে।
তুমি আবার এখানেও শোনা না? প্লিজ নিখিল, কাল আর্লি মর্নিং আমাদের বেরোনো। তার আগে তোমাকে অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করতে হবে, ইউ নো দ্যাট। তারপরেও তুমি এখানে বসে ড্রিঙ্ক করছো। ওগুলো তো ভিডিও কনফারেন্স, কোনো প্রবলেম হবে না। প্রবলেম হবে নিখিল। সকাল থেকে তোমার এই ড্রিঙ্ক করার অভ্যেসটা এবার বদলানো দরকার। তুমি বড্ড বাড়াবাড়ি করে ফেলছো, এতে তোমার এবং কোম্পানির দুজনেরই রেপুটেশন খারাপ হচ্ছে। শোনা না, আমি তো কারোর সামনে যাচ্ছি না, আর তোমার সাথে তো আমার সব ডিসকাশনস হয়ে গেছে। মিটিংসগুলো তুমি সামনে নাও। তোমার বদলে আমি? কাম অন সুনায়না, ইউ আর স্মার্ট, ইন্টেলিজেন্ট। আই এম শিওর তুমি মিটিংসগুলো সামলে নেবে। নো নিখিল, ডিসিশনগুলো কে নেবে? তার জন্য তো তোমাকে দরকার, ডিসিশন তো আর আমি নিতে পারবো না। কেন নিতে পারবে না? আমি কি ডিসিশন নেব তুমি সব জানো। বাই চান্স যদি কোনো প্রবলেম হয়, জাস্ট গিভ মি আ কল, ওকে? আই এম সরি নিখিল, কিন্তু এইভাবে বিজনেস হয় না, আর তুমি আমার থেকে এটা অনেক ভালো করে জানো। আমি তোমার হয়ে কোনো ডিসিশন নিতে পারবো না। তোমার বদলে আমি মিটিংয়ে যাব আর তুমি এখানে বসে মদ খাবে? না নিখিল, আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। হয় তুমি আমার সঙ্গে এখন মিটিংয়ে যাবে, আর তা না হলে তুমি সবকটা মিটিংই ক্যান্সেল করে দেবে। এখন তুমি কি করতে চাও এটা এন্টায়ারলি তোমার ডিসিশন। ডিসগাস্টিং, ডিসগাস্টিং সুনায়না, জাস্ট ডিসগাস্টিং। তোমরা কেউ আমার সুবিধে অসুবিধা বোঝো না। কারোর উপরে আমি ডিপেন্ড করতে পারি না, কারোর উপরে না। স্যার স্যার আপনার চেঞ্জটা। কিপ দ্য চেঞ্জ। নিখিল, তুমি শুধু মুখেই বলো শ্যামার সব স্মৃতি তুমি নষ্ট করে দিয়েছো। আসলে শ্যামার স্মৃতি তোমাকে নষ্ট করছে। যে শ্যামা হয়তো এখন আর বেঁচেই নেই, তোমার চরম ঘৃণা তাকে এখনো বাঁচিয়ে রেখেছে, আমাদের মধ্যে দেওয়াল তৈরি করছে। किस्सा बेटिया तू आ गई? आज पुलाव करेছি, একটু বেশি করে নিয়ে যা। किसने बेटी किशन जी प्यारी अच्छी, वो 1000 साल जिंदा रहेगी। তোমার এই সকাল থেকে ড্রিঙ্ক করার ব্যাড হ্যাবিটটা তুমি ছাড়তে পারো না নিখিল। এটা যে শুধু তোমার কাজকর্মকে এফেক্ট করছে তা তো নয়, বাড়ির সবাই তোমাকে নিয়ে সারাক্ষণ চিন্তিত থাকে। হ্যাঁ, স্পেশালি সুজাতা আন্টি তোমাকে নিয়ে কতটা ডিস্টার্ব থাকেন তুমি কি দেখতে পাও না? প্লিজ, আচ্ছা সুনায়না, তুমি তো মাকে ভালোভাবে ট্যাকল করতে পারো। কালকে তোমরা যে বানারস যাচ্ছ, মানে আমার যাওয়াটা কোনোভাবে ক্যান্সেল করতে পারো না? মানেটা কি নিখিল? এখন লাস্ট মোমেন্টে এসে তুমি সব ক্যান্সেল করে দেবে? ওখানে গিয়ে আমি কি করব? যে দাদামশাইয়ের কাছে মা আমাকে নিয়ে যেতে চাইছে, সে দাদামশাই তো আর বেঁচে নেই, শুধু ওনার আশ্রম আছে। দেখো তোমরা ওখানে গিয়ে এনজয় করতে চাইছো, প্লিজ গো এনজয় ইয়োরসেলভস, বাট
আমাকে নিয়ে যাচ্ছ কেন? তুমি ভালোভাবেই জানো যে ওখানে গিয়ে আমি এক ফোঁটাও এনজয় করবো না। না, আমি জানি না। তুমি ওখানে না গিয়ে আগে থেকেই ধরে নিচ্ছ যে তুমি এনজয় করবে না। এতদিন পর সবাই মিলে। দ্যাটস দ্য প্রবলেম। এতদিন পর সবাই মিলে এতক্ষণ ধরে মানে পুরো ব্যাপারটা আমি কিভাবে ট্যাকল করব? আবার বাবা আর বর্দা ভাইয়ের সাথে কোনো বিষয় নিয়ে মন কষাকষি হয়ে যাবে, অশান্তি হবে। শোনো না, এসব অশান্তি যদি অ্যাভয়েড করতে চাও আমাকে ক্যান্সেল করে দাও, গিয়ে মাকে বোঝাও প্লিজ। কিন্তু কি করে নিখিল? বিশেষ করে তোমার জন্য আন্টি এই ট্রিপটা প্ল্যান করেছেন যাতে তুমি একটু মানসিক শান্তি পাও। আর এখন আমাকে গিয়ে তাকে বোঝাতে হবে যাতে তোমাকে যেতে জোর না করে। এখন আমি এই নিয়ে বললে তো। ঠিক আছে সোনায়া, তোমাকে বলতে হবে না। আর কি বললে তুমি? আমার মানসিক শান্তি। তোমার কি মনে হয় ওটা কি আর কোনোদিনও ফিরে আসবে? 18 বছর আগে আমার সুখ, ভালোবাসা, আশা, ভরসা সবকিছু নিয়ে একজন চলে গেছে, স্বার্থপরের মতো। আর সে যে আর কোনোদিনও ফিরবে না সেটা তুমি ভালোভাবেই জানো সোনায়া। সে আমার চিঠিগুলো তুমি পড়োনি? কি পড়োনি তুমি? আমার স্ত্রী, যাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসতাম, আমাকে না জানিয়ে আমার সন্তানকে নিয়ে চলে গেছে। কোথায় গেল? কেন গেল? আমি কিচ্ছু জানি না। আর এতদিন ধরে এই পুরো ব্যাপারটা আমার কাছে একটা আনসলভড মিস্ট্রি হয়ে থেকে গেছে সোনায়া। দেখো নিখিল, এত বছরে যখন শ্যামা তোমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি, তোমার কি মনে হয় আদৌ কি শ্যামা বেঁচে আছে? মা, জানি না, কিচ্ছু জানি না আমি। এই মিস্ট্রিটা সলভ হলে হয়তো আমি একটু শান্তি পেতাম, কিন্তু কিন্তু এখন তো মনে হচ্ছে মৃত্যু আমাকে এই যন্ত্রণাটা সহ্য করতে হবে। নিখিল, তোমার এই পেসিমিস্টিক অ্যাটিটিউডটাই না আমার একদম ভালো লাগে না। তুমি তো চেষ্টাই করো না নিজের যন্ত্রণা ভোলার। সুনায়া, গত 13 বছর ধরে তুমি আমাদের সাথে আছো, চিনতে পারলে না আমাকে? না, সবসময় নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখি, সে আমার সব স্মৃতি নষ্ট করে দিয়েছি, কিন্তু তাও এক ফোঁটার যন্ত্রণা থেকে মুক্তি পাইনি। এনিওয়েজ, তোমার থেকে একটা ছোট ফেভার চেয়েছিলাম, তুমি করতে পারবে না বুঝে গেছি। তোমাকে বলাটাই বৃথা হয়েছে। লিভ ইট, মাকে তোমায় কিছু বলতে হবে না। আর এই বানারসে যাওয়ার কথাটা বলছিলে না, ঠিক আছে, তোমাদের সাথে আমি বানারস যাব। দেখি বেনারসে গিয়ে আমার মানসিক শান্তি তোমরা কতটা ফিরিয়ে দিতে পারো। তুমি বাড়ির সকলের সঙ্গে বেনারস না গেলেই হয়তো আমার ভালো হতো। তোমাকে সম্পূর্ণ একা নিজের করে পেতাম। দেখি বেনারসে তোমার মনে জায়গা করে নিতে পারি কিনা। আমার লক্ষ্য অনেক বড় নিখিল, অনেক বড়।
অন্ধকার করে দাঁড়িয়ে আছো, পর্দাটাও সরাওনি। তোমার মনে নেই গুরুজি কি বলেন, सूर्य की किरण में भी किशन जी बसते हैं। তাকে যদি আসতেই না দাও তাহলে তো আমাদের জীবনের অন্ধকার জীবনেও কাটবে না।